রোহিতপুরের ভাইরাল খিচুড়ি খাওয়ার জন্য সকাল সকাল চলে আসলাম আমরা আজকে। রোহিতপুর ভরপুর রাত্রেবেলা কোকের শোকেন খাইছিলাম। যাওয়ার পথে আমাদেরকে হতাশ করেছে এই রাস্তাগুলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? দেখে ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। তো বেন্ডা আর কিছু ভাই বাদা সকালবেলা ফোন দিয়ে যে চলে জায়গা যা আমাকে ফোন করে রোহিতপুর যাবো, অনায় চলিয়েছে হাতে হাতে কেউ মতন টানা বুঝেননি। বেন্ডা চলে এলাম রোহিতপুর জানালাই গোমতন ডালে চলে আইলো অন কেউ আইয়া না যেন কথা। হ্যাঁ আইছে। তবে আমি একটা জিনিস নোটিস করলাম যে সাডেনলি যে প্ল্যান গুলো করি আমরা ব্যাগে মিলি, মনে করেন যে হুটহাট করে রেডি হয়ে যায়, যে মামা চল যাই ওদিকে যাই এদিকে যাই, এই প্ল্যান গুলো কিন্তু মনে করেন যে খুবই ইন্টারেস্টিং হয় বুঝিনি। তো যাই আমরা এরকম করি আর কি, আজ রোহিতপুর দিকে যাই, এনে বলে ভাইরাল সকালবেলা নাস্তা খান যায়, মানে খিচুড়ি পত্তা টপ্তা এগুলো আবি যাবি আর কি। তো মেলা মনে করেন মেলা দিন ধরে প্ল্যান ট্যান করছে, কিন্তু মনে করেন যে কেউ স্ট্রিটি অন্য দিন যাইতাম হারিয়ান না। তো যাই ঘর থেকে একদম ভাইবাতে ফোন দিল আর কি। তো এই আর কি ঘটনা, মোটামুটি ঢাকা তো একখানা দূরে আছে আর কি। যাই হোক কিন্তু সার্ভিস লইলাম একটা, কারণ মেলা দূরে একখানা জার্নি করলে একখানা চাটা খাইলে ভালো লাগে, কারণ যেহেতু সকাল সকাল। তো এইদিকে গ্রাম অঞ্চলে কেন খালি হইলাম আর কি। স্যার খানের হরতে মনে করেন যে আবার রান্না দিয়ে দিলাম আর কি। তো মোটামুটি মানে দেখছেন এই গাছ ফাছ যে এরকম মনে হতেছে নোয়াখালীতে আছে আর কি, এরকম সিএনজি মেনজি এরকম বুঝিনি। তো এই হোল মোল আর যে এরাই, তো ওই এন দেখতে পাবেন যেন হোল মোল মেলা কাছে দেখতে পাবেন, গাড়িগুলো এরকম আর কি, পুরো দেশের মতন মানে নোয়াখালীর মতন আর কি। তো যাইতে এমন একটা পরিস্থিতি হইলাম, দেন কি অবস্থা হয়ে গেছে, মানে কোন দিকে যামো এটাও চিন্তা করতে পারতেছি না। এমন ভাবে গর্ত যে কোনো জায়গাতে মনে হয় যে কোন অনেক দূরে রাস্তাটা ভাঙা ছিল, এই জায়গাটা আসলে একটু ভাঙা আর কি। কিন্তু দেখলাম আর যে ফিকা বেকান চলি এই চিন্তা করলাম যে তারা যাইলে আগে তো হলো নামছে না, আমি মনে করেন যে হাতে আড়ি উড়ি চাই আর কোন দিকে কত উঠতে আছে। ওই বেশ দিয়ে আবার এক ভাই খাড়া রয়েছে হুন্ডাত করে বুঝিনি। তা আমরা মনে হয় মোটামুটি মেলা কুন্দরে খাড়া রয়েছিলাম। তো এটি হাতে কিন্তু নামছে সাহস আছে করতে এনতে জান যায় বাইরে। তো যেহেতু আঙ্গ আগে ফিকা পাইছে, ফিকা মনে করেছে নামে গেছে আর অর্ডার করি। তো এর যদি মনে করেন যে আয় কেনা সাহস হলে তাহলে মনে করেন যে নাম মারি দিই। তার গাড়ি এখানে স্টার্ট দিয়ে নামে গেছে যে ভিডিও করতে মারে না, কিন্তু তো এই যদি আইসে হিজে এখানে ভিডিও করছে জানা কি অবস্থা, এরকম যে রাস্তা হয় তাহলে কেমনি কি কন। এদিকে মনে হচ্ছে এখন মনে করেন যে উন্নয়ন করতে পারে না ঠিক মতন, যে রাস্তা পুরো বেগে খারাপ হয়েছিল, হয়তো ভিডিও করতে মারে না ওইভাবে। তো হোলান অন্ত মনে করেন যে হোলানি অন্ত কাজ শেষ হয় না, এখন হোলিয়ানের কাজ শেষ হয় না। হোলিয়ান মনে করেন যে আরো আগে মেলা সুন্দর আছিল। তা দেখছেন কেরম করে হনুমানের মতন গাড়ি চালায় এরকম। যে একটা আনতেছে কিন্তু চলে এলাম যে গোলাখালী সেতু ইয়াতে মনে করেন যে আমরা রোহিতপুর চলে আইসি আরি। তো রোহিতপুর জানেন যে মনে করেন যে রোহিতপুর যে ভাইরাল ক্যাপ দিকে আরি বুঝিনি। তো ইয়ানে মনে করেন যে আইসি চলে আইসি, গেটের মধ্যে মনে করেন যে লেখা আছে সানরাইজ ক্যাপ, মানে সকাল সকাল পর্যন্ত এটা থাকে, দুপুরবেলা থাকে না এটি বুঝিনি, নাস্তা খানে লাইরি মেনলি। তো এই সানরাইজ ক্যাবের ভিতরে চলে এলাম আর তো জানার ভিতরে মনে করেন যে জান না কি অবস্থা, এটা লোক ইয়া কয় জানি আঙ্গুল দেশে কয় জানি যে কাটার হোল আরি। তো কাটার হোল্ডে মনে করেন যে এই আড়ে যাইতে হয়। তো ইয়ান মনে করেন যে দিয়েছেন খোবগল এই রেস্টুরেন্ট আর কি, এর ভিতরে মনে করেন যে এই যে বেন্ডা মানছে খিচুড়ি মিচুড়ি খাই আর কি। তো যাই আমরা এখানে লেট হয়ে গেছি, তেলে মানুষ কম আসলে আর কি, বেন্ডা মালায় মানছে খাইতে চলে গেছে এখন। তো এখান দিয়ে আবার গাড়ি যায় না, এখানে সুবিধা আছে, এখন গাড়ি যায় যারা হুন্ডা আনবেন আর কি। কিন্তু প্রাইভেট কারের কথা কইতে পারে, কিন্তু আমরা যেহেতু হুন্ডা লিয়ে আইছি হুন্ডারটা কইতে মারি আর এই জায়গা দিয়ে হুন্ডার আনার জায়গা আছে আর তো হুন্ডা এখান দিয়ে ব্যাগে পার্কিং করে আর Finally guys, come here রোহিতপুর ভরপুর। রাত্রেবেলা কোকের শোকেন খাইছিলাম, রাত্রেবেলা শোকেন খাইছিলাম, এখন আমরা হোতেন খামো আর ঠিক আছে নি। হোতেন খাইতে বলে রোহিতপুর আয়া পড়ছি, ঠিক আছে। তো মেইনলি আমরা দেরি করার কারণে একটু দেরি হয়ে গেছে, লোকজন কমে গেছে এখানে। তো খাবার জন্য এখানে অর্ডার দিতে হবে, তো বিল মেবি ফার্স্ট পে করতে হবে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। তো খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে। গাইস অনেকক্ষণ পরে খিদা লাগছে, অনেক জানি মানি করে এলাম, ঠিক আছে। অনেকদিন পরে এটাই বেশি অসাধারণ প্লেস, অসাধারণ একটা খানা হবে এখন, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, লিকার জাম্বুরা সাবস্ক্রাইব করুন। তো
তো আমরা খানা দানা শেষে মনে করেন যদি একটু গ্রামের মতন আর কি ধান খাত মান খাত আছে দেখেন চাইলাম আর এখানে ভালো লাগে মেলা দিন আমরা যেহেতু ঢাকা শহরে থাকি তো গ্রাম এখানে কম দেখা হয় আর কি। তো এই খানা টানা শেষ করে সবকিছু শেষ করে আমরা চলে যানের পালা। যাই হোক গাড়ি গান বার করে আস্তে করে টান দিলাম আর কি। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন যাতে সবাই আসতে পারে। আল্লাহ হাফেজ।